হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ফটোশপে একেবারেই নতুন, আজকের ভিডিও মূলত তাদের জন্য। আমি ধাপে ধাপে সব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন। আমি Adobe Photoshop 7.0, CS5, CC সবগুলা দিয়ে কাজ করেছি মোটামুটি। বাট আমার কাছে কমফোর্ট ফিল মনে হয়েছে Adobe Photoshop 7.0 টা। আমি এটা দিয়ে সবসময় কাজ করে কমফোর্ট ফিল মনে করি। এজন্য আমি 7.0 দিয়ে কাজ দেখানোর চেষ্টা করতেছি। তো ভিজিট যদি প্রথম হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর কথা বাড়াবো না, আমি মূল ভিডিওতে চলে যাব এখন। Adobe Photoshop 7.0 আমার ড্রাইভ লিংক আছে, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিংক দিয়ে দিব। আপনারা যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করে নিতে পারেন। আমার এর আগে একটি ভিডিও আছে যেখানে আমি ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগ ইন দিতে হয়, এ নিয়েও আমার ভিডিও কন্টেন্ট তৈরি করা আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। তো ফটোশপ 7 আমি ওপেন করব। এখানে প্রথমে আমাদের একটা পিকচার আনতে হবে। আমরা এই মাঝখানে ডাবল ট্যাপ দিয়েও আনতে পারবো, আবার ফাইলে ব্রাউজ করেও আনতে পারবো। ব্রাউজ করে আনতে পারবো, ওপেন দিয়ে আনতে পারবো। আমি একটি পিকচার নিয়ে আসলাম। প্রথমে আমাদের জানতে হবে পিকচারটি কিভাবে জুম করতে হয়, কিভাবে জুম আউট করতে হয়, কিভাবে জুম ইন করতে হয়, কিভাবে জুম আউট করতে হয়। তো আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস, যখন কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করবেন তখন আমার কার্সরের চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে। আর যখন অল্টার প্লাস স্পেস ক্লিক করবেন তখন কার্সরটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। তখন কি মাউস থেকে লেফট বাটন ক্লিক করলে ছোট হয়ে যাবে, আবার প্লাস চিহ্নটা আসার পরে আবার মাউস থেকে লেফট বাটন ক্লিক করলে আবার জুম ইন হবে। এটি হচ্ছে জুম ইন আউট অপশন। আর এখানে অনেক জুম হয়ে যাওয়ার পরে আমার এটাকে যদি আমি সরাইতে চাই ইজিতে, আমার এখানে ইজিতে যদি সরাইতে চাই সেক্ষেত্রে আমার স্পেস চাপ দিলে দেখেন স্পেস ক্লিক করলে আমার এখানে হাতের একটা চিহ্ন আসতেছে। এখন এই হাতের চিহ্ন আসলে আমি এটাকে মাউস দিয়ে লেফট বাটন ড্রাগ করে রেখে আমি এটাকে মুভ করে এদিক ওদিক নিতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো। তো আমি তিনটা অপশন দেখাইলাম, একটা হচ্ছে জুম ইন, আর একটা হচ্ছে জুম আউট। আমি ওয়ার্ডে যে লিখে দিচ্ছি, কন্ট্রোল প্লাস স্পেস সমান সমান জুম ইন। অল্টার প্লাস স্পেস সমান সমান জুম আউট।
আরেকটা অপশন দেখালাম, সেটা হচ্ছে কিভাবে মুভ করতে হয়। শুধু জাস্ট স্পেস ক্লিক করে রেখে, আমি যদি শুধু স্পেস ক্লিক করে রাখি সেক্ষেত্রে আমার একটা হাতের চিহ্ন দেখাবে, কার্সারটা একটা হাত হয়ে যাবে। এখন আমি যদি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে রেখে এটাকে মুভ করি তাহলে আমি এটাকে সরাতে পারবো। ওকে, এখন আমরা এখানে পিকচারে কোনো কাজই করিনি। আপনি ফটোশপে যখন পিকচারটি নিয়ে আসবেন, আপনার এট ফার্স্ট কাজ হবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এম ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস এম যখন ক্লিক করবেন তখন আপনার কার্ভস একটা অপশন আসবে। এই কার্ভস অপশনে এট ফার্স্ট আপনাকে কি করতে হবে, অটো ক্লিক করতে হবে। এই মেসেজটির উপর এখানে অটো আছে। আমি যদি প্রথমে অটো দিয়ে দেই, তার আগে আমি একটি কথা বলে নেই, সেটি হচ্ছে লাইট অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমার একটা ভিডিও করা আছে, কন্টেন্ট তৈরি করা আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকেও দেখতে পারেন। আমি এখনো বলতেছি, লাইট অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা সম্পূর্ণ নিজের মধ্যে। আমি জাস্ট সিস্টেম দেখাই দিতে পারবো, বাট কতটুকু লাইট দিলে একটা পিকচার সুন্দর হবে সেটা সম্পূর্ণ নিজের মধ্যে। তার কারণ ক্যামেরা, যখন ক্যামেরা দিয়ে একটা ছবি তোলা হয়, সব জায়গায় সব রকম লাইট ক্যামেরা ধরতে পারে না। কিছু জায়গায় আছে লাইট বেশি হয়, কিছু জায়গায় আছে লাইট কম হয়। এজন্য অ্যাডজাস্টমেন্টটা নিজের মধ্যে নিতে হবে। কতটুকু লাইট দিলে কতটুকু ভালো দেখা যাবে এটা সম্পূর্ণ নিজের মধ্যে। তো প্রথমে আমি অটো দিব। দেখেন আমার পিকচারটা একটু কালো কালো হয়ে গেছে, একটু ডার্কনেস হয়ে গেছে এখানে। তো ডার্কনেসটা আসলেও আমার এখানে মোটামুটি পিকচারটা ক্লিয়ার আসছে। আমি আপনাদের দেখাই। এটা ছিল, এটা হয়েছে, এটা ছিল, এটা হচ্ছে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আমি যদি এখানে যাই তাহলে দেখা যাচ্ছে যে একটু ক্লিয়ার আসছে। চুলটা সাদা ছিল, চুলটা কালো হয়ে গেছে। তো যাই হোক, এখন আবার আমি কন্ট্রোল এম ক্লিক করব। কন্ট্রোল এম ক্লিক করে এখানে আরজিবি কালারটা সিলেক্ট করা আছে। আরজিবি কালারটা থাক, আমি জাস্ট একটু লাইটটা বাড়ায় দিব। এখন এখানে রেড কালারটা ধরবো আমি। রেড কালারটা ধরে আমি যদি একটু রেডটা কমায় দেই, বাস পিকচার থেকে রেডটা একটু কমে গেছে। আবার আমি কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম দিয়ে আরজিবি কালারটা সিলেক্ট করা থাকবে। এখানে কালার আছে চারটা, আরজিবি, রেড, গ্রিন, ব্লু, চারটা কালার আছে এখানে। আরজিবিটা সিলেক্ট করা থাকবে, জাস্ট আমি লাইটটা বাড়াই দিব, বাস। দেখেন আমার পিকচার কি ছিল আর এখন কি হয়েছে। তো আমি এই জন্য বললাম যে এক একটা পিকচারের ক্যামেরার লাইট ধরন ক্ষমতা এক এক রকম থাকে, এজন্য লাইট অ্যাডজাস্টমেন্টটা আপনার নিজের করতে হবে। এখানে আরো যে কালার গুলো আছে, গ্রিন, গ্রিন কালার গুলাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, দেখতে পারেন। গ্রিন কালারটা
আমার মনে হয় গ্রিন কালারটা সবসময় না ধরাই বেটার। গ্রিন, ব্লু, নিচের যে দুইটা কালার আছে এই দুইটা কালার যদি দরকার হয় দিতে পারেন। এখন আমি চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে সিলেক্টিভ কালার একটা অপশন আছে, এই কালারটিতে রেড কালারটা সিলেক্ট করা আছে। এখানেও অনেকগুলো কালার আছে, 9টা কালার আছে এখানে। তো এখানে আমি রেড কালারটা নিয়ে যে ব্ল্যাকটা বাড়াই দিই একটু, ইয়েলো কালার হালকা, আর এখানে ব্ল্যাকটা আমি যদি একটু কমাই দিই সেক্ষেত্রে আমার চুলের এবং দাড়ির যে কালারটা এটা ব্ল্যাক নিয়ে নেবে। ওকে দিয়ে দিব আমরা, ব্যাস। আরেকটা লাইট অ্যাডজাস্টমেন্টের অপশন আছে, সেটা হলো কন্ট্রোল এল যদি আমি ক্লিক করি এখানে একটা লেভেলস অপশন চলে আসবে। লেভেলসে যেও আমরা লাইট অ্যাডজাস্ট করতে পারবো, তবে এটার দরকার হয় না সব সময়। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড স্টুডিওতে যারা কাজ করে তারা মূলত ব্যাকগ্রাউন্ডে যে এক কালার পিকচার দেয়, এক কালার যে একটা কাপড় থাকে বা কোনো সিনারি থাকে এক কালার, কি জন্য দেয় আমি সেটাকে এখনো বুঝাই দিচ্ছি। আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কালার আছে। একটা কালার থাকলে কি হয়, এখানে যে ম্যাজিক টুলস আছে এই ম্যাজিক টুলস দিয়ে ক্লিক করলে আমার এটা একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে একবারে কন্ট্রোল অল্টার ডি, কন্ট্রোল অল্টার ডি দিয়ে ফেদার সিলেকশন, আমি এখানে যদি 3 দিয়ে দেই, 3 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে দুইটা কালার আছে, দেখেন এখানে দুইটা কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। অনেকে হোয়াইট কালার নেয়, অনেকে ব্ল্যাক ব্লু কালার নেয়, আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে খেয়াল করেন আমি যে ফেদারটা দিছি, এখানে কন্ট্রোল অল্টার ডি দিয়ে যে আমি ফেদারটা দিলাম, ফেদারটা দেওয়ার পর 3 আছে, এখানে 3 দিয়ে আমি যে ফেদার অপশনটা কেন দিলাম আমি দেখেন এখানে, আমি যখন একটা ডিলিট দেব, একটা ডিলিট দিলে কতটুকু ডিলিট হয়েছে আমার এখানে শেপটা দেখলে বুঝতে পারবেন। আমি যদি এখানে আর একটা ডিলিট দিই তাহলে আরো ডিলিট হচ্ছে। তো আমি একটা ডিলিট দিব। এক কালার দিলে কি হয় আমার এতটুকু উপকার হয়। আর এক কালার যদি না থাকে সেক্ষেত্রে কি করতে হয়, এক কালার যদি না থাকে সেক্ষেত্রে আমার এখানে পেন টুলস আছে, এই পেন টুলস নিয়ে ধরে ধরে আমার এইভাবে কেটে কেটে নিতে হবে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য আমরা স্টুডিওতে যারা কাজ করে স্টুডিওতে এক কালার দিয়ে রাখে ব্যাকগ্রাউন্ডে। এটাতে সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকেই ডিলিট করা যায়, এক ক্লিকে ডিলিট করে অন্য কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা দেখলাম। আমি আগামী দিন থেকে আরো দেখানোর চেষ্টা করব।
একবারে যদি বেশি দেখাই দিই তাহলে হয়তোবা অনেকে মনে রাখতে পারবে না। আমি ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।